সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নারী ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানি ও মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর জামিন পেয়েছেন আরেক আসামি। সামি নামের ওই তরুণ হামলার ঘটনার দায়েরকৃত মামলার ৭ নম্বর আসামি। তিনি গত ৮ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। আদালত তাকে ৪ সপ্তাহের জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি উপকমিশনার মোহাম্মদ আজবাহার আলী শেখ পিপিএম। এর আগে আদালতে আত্মসমর্পণ করার পর জামিন পান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেকের ভাতিজা মোহাম্মদ আবদুল্লাহ। গত সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিকে এর আগে গ্রেফতারকৃত ৩ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আদালত সূত্র জানায়, গত সোমবার মোহাম্মদ আবদুল্লাহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। এ সময় তার আইনজীবী আবদুল্লাহর বয়স ১৮ বছরের কম দাবি করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক আগামী ২৫ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এদিকে হামলা ও শ্লীলতাহানির ২ মামলায় গ্রেফতারকৃত ৩ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতারকৃত দিব্য সরকার, সাইদ হাসান রাব্বি ও এহসান আহমদের ৫ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। গত রবিবার শুনানি শেষে বিচারক ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ৩১ জুলাই দুপুরে এক রোগীর ২ স্বজনের সাথে ইন্টার্ন চিকিৎসক ইমন আহমেদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই ২ স্বজনকে পুলিশে সোপর্দ করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। এর জের ধরে পরদিন সোমবার রাত ৮টার দিকে ইন্টার্ন চিকিৎসক ইমন আহমদ ও ওসমানী মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র রুদ্রনাথের উপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ১ আগস্ট রাত ১০টার দিকে ধর্মঘটের ডাক দেন ইন্টার্ন চিকিৎসকেরা। তাদের সাথে যুক্ত হন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ওসমানী মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীর উপর হামলা ও নারী ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগে ৮ জনকে আসামি করে ২ আগস্ট দুপুরে কোতোয়ালি থানায় ২টি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রথমে সাইদ হাসান রাব্বি ও এহসান আহমদকে গ্রেফতার করে। এরপরও আন্দোলনকারীরা বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। ৩ আগস্ট দিবাগত রাতে মামলার প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেফতার করলে পরদিন ৪ আগস্ট সকালে আন্দোলনকারীরা আন্দোলন স্থগিত করে কর্মস্থল ও ক্লাসে ফিরে যান।